আজকে এমন একটি দুয়ার কথা বলবো। এই দোয়াটি যদি পড়ে আল্লাহর কাছে চান, ইনশাল্লাহ পাবেন। দুনিয়া যদি উল্টে যায় তবুও আপনার মনের আশা পূরণ হবে। তো প্রিয় ভাই আমার, আপনি চাইছেন কিন্তু পাচ্ছেন না, ব্যর্থ হচ্ছেন, সফলতা অর্জন করতে পারছেন না। তো প্রিয় ভাই আমার, আজকে যে আমলের কথা বলবো, যে দোয়াটির কথা বলবো, যদি আপনার মুখস্থ না থাকে আমি বলবো এবং স্ক্রিনে লিখে দেবো। তো এই ইসমে আজমটি আপনি পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহর কাছে চাইবেন। যদি এই কাজ নিয়মিত করতে পারেন, ভরসা যদি আল্লাহর প্রতি আপনার থাকে আর রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার যে আশা আছে, অপূর্ণ আশা দ্রুত পূরণ হবে। তো প্রিয় ভাই আমার, প্রথমে জেনে নিই ইসমে আজম। যদি আপনারা না জানেন তাহলে আমি যেভাবে পড়ছি আপনারাও আমার সাথে সাথে পড়বেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে দোয়া করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনি একক অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নেই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়ায় এই ইসমে আজমটি পড়ছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার জীবন, তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে দোয়া করেছে, প্রার্থনা করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আপনার কোনোভাবেই মনের আশা পূরণ হচ্ছে না, আপনি এই ইসমে আজমের আমলটি করেন, ইনশাআল্লাহ হবে। যদি আল্লাহর প্রতি বিশ্বাস আর ভরসা রেখে করতে পারেন নিয়মিত, তাহলে আপনার যে প্রয়োজন সে প্রয়োজন পূরণ হবে। আর যে কথাটি আমি বললাম সেটি আমার কোনো ব্যক্তিগত কথা নয়, হাদিসে যা এসেছে ততটুকুনি বললাম, বেশিও বলিনি, কমও বলিনি। আপনি যদি মুত্তাকি, মুমিন, ইমানদার হন, তাহলে আপনার এই ইসমে আজম পড়ে দোয়াও কবুল হবে, আর আপনি যা চাইছেন ইনশাল্লাহ পাবেন। তো প্রিয় ভাই আমার, আরেকটি কথা আপনাকে বলি, দোয়া আপনার তখনই কবুল হবে যখন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখবেন। বিশ্বাস কীরকম? ধরেন আপনি চাইলেন, পেলেন না, হতাশ হয়ে গেলেন, মনে মনে ভাবছেন যে আমি তো দোয়া করছি কত, কিন্তু দোয়া তো পাই না কেন। এটা আপনাকে ভাবতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমি যা চাইছি এর চাইতে উত্তম আমাকে দিবে। ওই সময়তে আল্লাহর ধৈর্য আপনি ওপর রাখবেন, সবুর করবেন, নিশ্চয় পাবেন। তো আবারও আপনাদেরকে ইসমে আজমটি বলি, সে মহা শক্তিশালী ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো এই ইসমে আজম পড়ে, তো তার আগে উজু করে নেবেন, তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ নামাজে পড়েন, তারপরে আপনি এই ইসমে আজম পড়ে আপনার যে আশা পূরণ হচ্ছে না ওই আশার কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন। ইনশাআল্লাহ আমলটি করে দেখুন, ফলাফল পাবেন।